হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম। তো আশা করি গল্পটি ভালো লাগবে। তো বিবর্ণ সিঁদুর ভিলেনের সাথে বিয়ে লেখিকার নতুন একটি গল্প। তো গল্পটা নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে দেব। তো আপনাদের সাপোর্ট পেলে গল্পটা নিয়মিতই একটা দুইটা করে পার্ট দেওয়া হবে। তো গল্পটা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হবে। তো অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত পড়ুন, আর গল্পটি পড়ার পর অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন। গল্পটি কেমন হলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা কন্টিনিউ পড়তে থাকুন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তে থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা আমাদের গল্প নিয়মিতই পড়েন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের বলবো গল্পটি শেষ পর্যন্ত পড়বেন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। বেঞ্চমার্ক কত প্রকার? তো আজকে আমাদের আলোচনার বিষয় বেঞ্চমার্ক সার্ভেইং। কাজের বিপরীতে বা কাজের বিরতিতে বা দিনের কাজের সমাপ্তিতে যে বেঞ্চমার্ক স্থাপন করা হয় তাকে বলা হয় অস্থায়ী বেঞ্চমার্ক। পরিবর্তন বিন্দুর নির্দেশ করে দুটি যোজনায় মধ্যবর্তী স্টেশনে। অভিলক্ষ্য কাছের আলোককেন্দ্র এবং অভিনেত্রের কেন্দ্রের সংযোগকারী কাল্পনিক রেখা হল দূরবীক্ষণ। ফুটন্ত পানির তাপমাত্রার উপর ভিত্তি করে কোন প্রকার লেভেলিং করা হয়? হিপসমিতি লেভেলিং করা হয়। কোন পদ্ধতিতে সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়? স্টেডিয়া এর পদ্ধতিতে সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। তিন বিন্দু সমস্যার বাস্তব প্রয়োগ হলো নৌকা থেকে দুই কোণ মেপে। লঘুকৃত সাউন্ডিং বলতে কি বোঝায়? নির্দিষ্ট উপাত্ত থেকে তলদেশ পর্যন্ত গভীরতাকে। তো বন্ধুরা, আশা করি গল্পটি ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। শিকল জরিপের ভুলভ্রান্তি যদি ধনাত্মক হয় তবে সংশোধনী হবে ঋণাত্মক। খুব ভালো ফল পেতে রেলপথে কোন পদ্ধতিতে বাঁক বসাতে হয়? এক থিওলাইট পদ্ধতিতে বাঁক বসাতে হয়। টেকোমেট্রিক পদ্ধতিতে বাঁক সংস্থাপনের কলিমেশন রেখা আনত স্টাফ খাড়া অবস্থানের সূত্রটি হল D/D সমান F/IS cos স্কয়ার আলফা প্লাস F+C cos স্কয়ার cos আলফা। কোন পদ্ধতিতে বাঁক বসালে বাঁকটি সহজেই এবং সঠিকভাবে স্থাপন করা যায় কিন্তু ব্যয়বহুল? এক থিওলাইট। দুই থিওলাইট। কোন পদ্ধতিতে চেইন বা টেপ দিয়ে না মেপে খুব সহজেই বাঁক সংস্থাপন করা যায়? দুই থিওলাইট পদ্ধতিতে। সুপার এলিভেশনের মান এর গেজ সাপেক্ষে কতর মধ্যে সীমাবদ্ধ থাকে? 12/1 সীমাবদ্ধ থাকে। আদর্শ ক্লান্তি বাঁকের সমীকরণ ফাই সমান L²/2RL। ঘিয়ের ডানাবর্তে অগ্রসরমান হলে প্রতিটি স্টেশন মাপা হয় বহিস্থ কোণ। স্বয়ং পঠনশীল স্টাফে পাঠ পড়েন যন্ত্র পরিচালনাকারী। বৃত্তাকার বাঁকের মধ্যে অর্ডিনেটর নাম ভার্সন সাইন্স। বাঁকের দুটি স্পর্শক বিন্দুর সংযোগকারী রেখার নাম দীর্ঘ জ্যা।
জরিপের উদ্দেশ্য জরিপের উদ্দেশ্য জরিপের উদ্দেশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন জরিপের নাম হলো প্রকৌশল জরিপ, সামগ্রিক জরিপ, খনিজ জরিপ, ভূতাত্ত্বিক জরিপ ও প্রত্নতাত্ত্বিক জরিপ। জরিপ কাজে ব্যবহৃত যন্ত্রপাতির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের জরিপের নাম নিম্নে দেয়া হলো: শিকল জরিপ, কম্পাস জরিপ, প্লেন টেবিল জরিপ, থিওলাইট জরিপ, টেকোমিটার জরিপ, বিমান আলোকচিত্র জরিপই প্রধান। ভূমি জরিপ কয় প্রকার ও কি কি? ভূমি জরিপ 4 প্রকার: ভূসংস্থানিক জরিপ, কিস্তিওয়ার জরিপ, নগর জরিপ, প্রকৌশল জরিপ ইত্যাদি। দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক নকশা বা মানচিত্রের মধ্যে পার্থক্য কি? যে নকশা বা মানচিত্রে 2 মাত্রা যেমন দৈর্ঘ্য প্রস্থ প্রদর্শিত থাকে তাকে দ্বিমাত্রিক নকশা বলা হয়, যেমন শিকল জরিপ নকশা। পক্ষান্তরে যে নকশা বা মানচিত্রে 3 মাত্রা যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা গভীরতা প্রদর্শিত থাকে তাকে ত্রিমাত্রিক নকশা বা মানচিত্র বলা হয়, যেমন কন্ট্যুর নকশা। জরিপের নীতিগুলো নিচে দেওয়া হলো: সর্বদা জরিপ কাজ সমস্ত হতে অংশের দিকে করতে হবে। জরিপের উদ্দেশ্যের সাথে সংগতি রেখে সর্বোত্তম জরিপ পদ্ধতি নির্বাচন করতে হবে। জরিপের সকল ক্ষেত্রেই পর্যাপ্ত নিরীক্ষা ব্যবস্থা রাখতে হবে। সর্বদা সরজমিনে প্রাপ্ত তথ্যাদি নিখুঁতভাবে সতর্কতার সাথে লিপিবদ্ধ করতে হবে। কয়েকটি আধুনিক সার্ভেইং যন্ত্রপাতির নাম। আধুনিক সার্ভেইং যন্ত্রপাতির নাম হলো টোটাল স্টেশন, ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট, থিওডোলাইট, জিপিএস, ডিজিটাল লেভেল ইত্যাদি। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। তো গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তেই থাকুন, আর গল্পটি পড়ার পর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজকে আমাদের আলোচনার বিষয় শিকল জরিপের মূলনীতি। শিকল জরিপের প্রধান মূলনীতি কি? ত্রিভুজায়নের ভিত্তিতে জরিপ করাই শিকল জরিপের প্রধান মূলনীতি। শিকল রেখা কি? শিকল জরিপকালে যখন যে রেখা পরিমাপ নেওয়া হয় তাকে শিকল রেখা বলা হয়। ভিত্তিরেখা কাকে বলে? শিকল জরিপকালে সর্বোচ্চ বড় প্রধান জরিপ রেখাকে ভিত্তিরেখা বলা হয়। সুষম ত্রিভুজ কি? সুষম ত্রিভুজ হলো যে ত্রিভুজের কোনো কোণই 120 ডিগ্রির বেশি নয়, কোনো কোণই 30 ডিগ্রির কম নয়, এইরূপ ত্রিভুজকে সুষম ত্রিভুজ বলে। তবে সমবাহু ত্রিভুজই উত্তম সুষম ত্রিভুজ। শিকল জরিপ বলতে কি বোঝায়? যে জরিপের শিকল বা টেপ দিয়ে শুধুমাত্র রৈখিক পরিমাপ নেওয়া হয় এবং এতে কোনো কৌণিক পরিমাপ নেওয়া হয় না তাকে শিকল জরিপ বলা হয়। শিকল জরিপের ভিত্তিরেখার প্রয়োজনীয়তা কি? শিকল জরিপের জরিপতব্য এলাকায় সারিবদ্ধ ত্রিভুজ কাঠামো গঠন, পরিমাপ দ্রুত ও বিশুদ্ধভাবে গ্রহণ, ভ্রান্তিমাত্রা হ্রাসকরণ, সর্বোপরি নকশা অঙ্কন সহজতরকরণের জন্য শিকল জরিপের ভিত্তিরেখা প্রয়োজন। শিকল জরিপের সুবিধা। নিচে শিকল জরিপের সুবিধা দেওয়া হলো: 1 নম্বরে সমতল ভূমি জরিপের এই জরিপ খুবই উপযোগী। এই জরিপের দৈর্ঘ্য মাপন, ক্ষেত্রফল নিরূপণ, ভূমি বণ্টন ও সীমানা নির্ধারণ খুবই সহজ। এই জরিপের সকল বাহুর মাপ সরাসরি গ্রহণ করা হয়। এই জরিপে জরিপলিপির পরিমাপের সাথে সাথে তৈরি হয় বিধায় শুদ্ধাশুদ্ধি যাচাইও সহজ। চুম্বকীয় আকর্ষণ ও অন্যান্য প্রাকৃতিক প্রভাবেই এই জরিপের প্রধান প্রভাব ফেলে না।
এই জরিপলিপি হতে নকশা অঙ্কনের হিসাব নিকাশের জটিলতা নেই। এটি জরিপের একটি সহজ পদ্ধতি এবং এত ব্যয়ের পরিমাণও খুবই কম। মাঠে চেইন সার্ভের পরিচালনা ও মূলনীতি বর্ণনা করা হলো। শিকল জরিপ পরিচালনার মূলনীতি। শিকল জরিপ কাজ আস্ত হতে অংশের দিকে করতে হবে, কখনো অংশ হতে আস্তর দিকে করা উচিত নয়। ভুলের মাত্রা কমানোর জন্য এই নীতি অনুসরণ করা হয়। যদি বিরোধ ত্রিভুজ পরিমাপের ক্ষেত্রে সামান্য ভুল হয়, তা ত্রিভুজের রূপান্তরের পর পরিমাপকালে ভুলের মাত্রা শূন্যতেই বা প্রায় শূন্যতেই পৌঁছায়। এই নিয়ম অনুসরণের ফলে বড় ভুলের মাত্রা কমে যায়, ছোট ভুলগুলো নিয়ন্ত্রণ ও আঞ্চলিকীকরণ করা যায়। তাই শিকল জরিপকালে কতিপয় নিয়ন্ত্রণ বিন্দু বা বাধ্যতামূলক বিন্দু স্থির করে নিতে হয়। কাজের পরিশুদ্ধতা যাচাইয়ের জন্য গ্রন্থি রেখা, যাচাই রেখা বা প্রমাণ রেখা অবশ্যই পরিমাপ করতে হয়। প্রধান রেখাগুলোর পরিমাপ ও বিশেষ গুরুত্বপূর্ণ বিন্দুগুলোর অবস্থান কমপক্ষে দুটি নিরপেক্ষ পরিমাপ পদ্ধতি জানতে হবে। এক্ষেত্রে নিরপেক্ষ পরিমাপ পদ্ধতির জন্য মিটার শিকল ও স্থাপতি শিকল ব্যবহার করা যেতে পারে। সরজমিনে প্রাপ্ত তথ্যাদি সতর্কতার সাথে নিখুঁতভাবে, স্পষ্ট ও যথাযথভাবে জরিপ লিপিতে রেকর্ড করতে হবে। শিকল জরিপের ভিত্তিরেখা নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো নিম্নে দেয়া হলো। 1 নম্বরে ভিত্তিরেখা জরিপতব্য এলাকায় মাঝ বরাবর নির্বাচন করতে হবে। ভিত্তিরেখা সমতল ভূমিতে হওয়ায় উত্তম। ভিত্তিরেখার সাথে সুষম ত্রিভুজের কাঠামোর গঠন উপযোগী অবস্থায় ভিত্তিরেখা নির্বাচন করতে হবে। বন্ধুরতা, প্রকৃতি, প্রতিবন্ধকতা পরিহার অবস্থায় ভিত্তিরেখা নির্বাচন করতে হবে। ভিত্তিরেখা সরল ও পরিবদৃশ্যতা বজায় রাখে নির্বাচন করতে হবে। পরিবেশ অনুকূলে হলে ভিত্তিরেখা জরিপতব্য এলাকায় লম্বালম্বি ও আড়াআড়ি নির্বাচন করাই শ্রেয়। কোনো এলাকার সীমানা নির্ধারণের জন্য তথ্যাদি সংগ্রহকরণের উদ্দেশ্য, কোনো এলাকায় ক্ষেত্রফল নির্ণয়ের উদ্দেশ্য, কোনো এলাকায় নকশা তৈরির উদ্দেশ্য, পূর্ব জরিপের নির্ধারিত সীমানা পুনঃস্থাপনের উদ্দেশ্য, ভূমি বণ্টনের উদ্দেশ্য। শিকল জরিপের প্রধান মূলনীতি ত্রিভুজায়ন। এছাড়াও কার্য পরিচালনায় নিচের নীতিগুলো অনুসরণ করা হয়। জরিপ কাজ আস্ত হতে অংশের দিকে করতে হয়। কাজে বিশুদ্ধতা যাচাই রেখা বা নিরক্ষরেখার পরিমাপ নিতে হয় এবং দুটি স্বতন্ত্র পরিমাপের প্রধান রেখা পরিমাপ নিতে হয় এবং সরজমিনে নিখুঁতভাবে পরিমাপের রেকর্ড জরিপ লিপিতে লিখতে হয়। স্টেশন চিহ্নিতকরণে ব্যবহার যন্ত্রপাতি: রেঞ্জিং রড, রেঞ্জিং পোল, অফসেট রড, ল্যাথ, হোয়াইটস, তীর, কাঠের ছোট খুঁটি ইত্যাদি। সমকোণ স্থাপনের যন্ত্রপাতি: ক্রস স্টাফ, ওপেন ফ্রান্স বা অ্যাডজাস্টেবল ক্রস স্টাফ, অপটিক্যাল স্কয়ার, প্রিজমেটিক স্কয়ার ইত্যাদি। ঢালের কোণ পরিমাপে ব্যবহৃত যন্ত্রপাতি: কিলোমিটার, বক্স, সেক্সট্যান্ট ইত্যাদি। মাঠের তথ্যাদি লেখার জন্য সরঞ্জাম: জরিপলিপি, পেন্সিল ইত্যাদি। অন্যান্য সরঞ্জাম হলো কলন, চাকু, রক, রশি, কুঠাল, তারকাঁটা, কাঠের হাতুড়ি, ধাতব হাতুড়ি, জরিপ কাজের চাহিদা অনুসারে ইত্যাদি। এক লিঙ্ক বা কড়ি বলতে কি বোঝো? শিকলে ধারাবাহিক দুটি কেন্দ্রীয় রিং এর কেন্দ্রীয় দূরত্ব সমান এক লিঙ্ক। ধারাবাহিক দুটি কেন্দ্রের রিং এর কেন্দ্রীয় দূরত্ব সমান এক লিঙ্ক।
চেইন করা কি? নিয়মতান্ত্রিকভাবে শিকল ভাঁজ করা ও বাঁধার কাজকে চেইন করা বলা হয়। প্রিজম স্কয়ার কি বা কি কাজে ব্যবহার করা হয়? শিকল রেখার সাথে সমকোণে স্থাপনে প্রিজম স্কয়ার ব্যবহার করা হয়। বক্স সেক্সট্যান্স কি নামে কি কাজে ব্যবহার করা হয়? বক্স সেক্সট্যান্স কোণ মাপার ক্ষেত্রে ও প্রিজম স্কয়ারের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। ভূমি পরিমাপের গার্টার শিকল ব্যবহার করা হয় কেন? এদেশে প্রচলিত ভূমির পরিমাপের একর শতাংশে, যেহেতু গার্টার শিকলের 1 একর এবং শতাংশের ক্ষেত্রফল নির্ণয় সহজ, অর্থাৎ 10 বর্গ গার্টার শিকলের 1 একর এবং 10,000 বর্গ লিঙ্কে 1 শতাংশ, তাই ভূমির পরিমাপে গার্টার শিকল ব্যবহার করা হয়। তাছাড়া প্রচলিত মাইল ফার্ল পরিমাপ্য পুরো শিকলে করা যায়, অর্থাৎ 10 গার্টার শিকলে 1 ফাল্ক এবং 80 গার্টার শিকলে 1 মাইল, তাই ভূমি পরিমাপ গার্টার শিকল ব্যবহার করা হয়। গার্টার শিকল ও প্রকৌশল শিকলের 1 লিঙ্কের দৈর্ঘ্য। গার্টার শিকলের 1 লিঙ্কের দৈর্ঘ্য 0.66 ফুট বা 7.92 ইঞ্চি এবং প্রকৌশল শিকলের 1 লিঙ্কের দৈর্ঘ্য 1 ফুট বা 12 ইঞ্চি। অপটিক্যাল স্কয়ারের আয়নাদ্বয় পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণে বসানো হয় কেন? প্রথম আপাতিত রশ্মি ও শেষ প্রতিফলিত রশ্মি পরস্পরকে লম্বভাবে ছেদ করার জন্য অপটিক্যাল স্কয়ার আয়নাদ্বয় পরস্পরকে 45 ডিগ্রি কোণে বসানো হয়। অপটিক্যাল স্কয়ার কি কাজে ব্যবহার করা হয়? অপটিক্যাল স্কয়ার নির্দিষ্ট কোনো বিন্দু হতে শিকল রেখার উপর লম্ব পদমূল চিহ্নিতকরণে এবং শিকল রেখার কোনো বিন্দুতে লম্ব স্থাপনে অপটিক্যাল স্কয়ার ব্যবহার করা হয়। অপটিক্যাল স্কয়ার কি? অপটিক্যাল স্কয়ার একটি হাতে রেখা ব্যবহারযোগ্য যন্ত্র, যার সাহায্যে শিকল রেখার কোনো বিন্দুতে লম্ব স্থাপন বা বাহিরের বিন্দু হতে শিকল রেখার উপর লম্ব পদমূল বিন্দু নির্ধারণ করা যায়। এটি সাধারণত শিকল জরিপের ব্যবহৃত হয়। এটি দেখতে অনেকটা বৃত্তাকার বক্সের মতো, যার ব্যাস ও উচ্চতা যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 1.25 সেন্টিমিটার হয়ে থাকে। এতে দুটি আয়না 45 ডিগ্রি কোণে উল্লম্বভাবে বসানো থাকে এবং এটিকে আনুভূমিক ধরে ব্যবহার করতে হয়। প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ কি? সুষ্ঠু, নিখুঁতভাবে ও সহজেই জরিপ কার্য সম্পাদনের নিমিত্তে জরিপকরকে জরিপতব্য এলাকায় সম্পর্কে ভালোভাবে অবগত হওয়ার জন্য উক্ত এলাকায় পরিদর্শনই প্রাথমিক জরিপ। জরিপ রেখা পণ্যক্তিকরণ বলতে কি বোঝায়? একই সরল রেখা পরিমাপ গ্রহণের জন্য প্রান্তীয় স্টেশনদ্বয়ের মধ্যবর্তী স্থানে বিভিন্ন বিন্দু নির্বাচন করতে নির্দিষ্ট বিন্দুগুলোকে প্রান্তীয় স্টেশনে সংযোগ ও সরল রেখায় আনয়ন করার প্রক্রিয়াকেই হল জরিপ পণ্যক্তিকরণ। স্টেশন বিন্দু নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করতে হয়? স্টেশন বিন্দু নির্বাচনে যে বিষয়গুলো বিবেচনা করতে হয় তার মধ্যে 1 নম্বরে হলো স্টেশনের সংখ্যা নির্ধারণ, গণ অসন্তোষ সম্ভাবনা, সুঠাম ত্রিভুজ কাঠামোর গঠন, স্টেশনগুলোর পারস্পরিক পরিদর্শিতা বিঘ্নতা, স্টেশনের দায়িত্ব, স্টেশন বিন্দুর ভূমির অবস্থা, জরিপতব্য এলাকায় প্রতিবন্ধকতা অবস্থান, বৃত্তিরেখা নির্বাচন, গ্রন্থিরেখা নির্বাচন, জরিপতব্য এলাকায় সীমানা ও চৌহাদি যাচাই, রেখা নির্ধারণ সুযোগ ইত্যাদি। সার্ভেইং এর ক্ষেত্রে এটা কখন এবং কেন প্রয়োজন? জরিপের উদ্দেশ্য পরিদর্শন
জরিপের সুপারিশকৃত বিভিন্ন পদের মধ্যে হতে সর্বাধিক উপযোগী ও সাশ্রয়ী পথ নির্বাচন করা, সম্ভাব্য সমূহের মধ্যে হতে রেলপথের জন্য একটি পথ নির্ধারণের জন্য এগুলো বিদর সূক্ষ্ম পরিমাপ তথ্য পর্যালোচনা, পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করা। শিকল জরিপের ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো কি কি? শিকল জরিপের ত্রিভুজের দুটি বৈশিষ্ট্য রয়েছে। একটি হলো যেহেতু ত্রিভুজের তিনটি বাহুর মাপই ভ্রান্তির সম্ভাবনা থাকে, সেজন্য ত্রিভুজের প্রত্যেক কোণের মাপ 60 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি সমবাহু হলে ভালো হয়। কোনো অবস্থাতেই ত্রিভুজের কোনো কোণেই 30 ডিগ্রির কম এবং 120 ডিগ্রির বেশি যেন না হয়। তো এখন আমরা পড়ব অফসেট। অফসেট কি? শিকল রেখা হতে কোনো বস্তুর দূরত্বকে অফসেট বলা হয়। শিকল রেখা হতে কোনো বস্তুর দূরত্বকে অফসেট বলা হয়। বাম অফসেট ও ডান অফসেট বলতে কি বোঝায়? শিকল